হেই হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, একদম সকালবেলা তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। একদম গরম জল। তো রান্নাঘরে এসেই আমার প্রথমে যেটা কাজ থাকে সেটা হচ্ছে গরম গরম জল করা। যেহেতু শীতকাল আর আমি সারা বছরই সকালবেলা গরম জলই খাই, আর যেহেতু শীতকাল তো আমি এখন তো গরম জল খাবই। তো আমার ঘরটা একটু মেসি হয়ে আছে, প্লিজ ইগনোর করো। তারপর গরম জল খাওয়ার পরে আমি এখানে খাবো হচ্ছে জুস। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো। তো এই জুসটা বানিয়ে আমরা সকালবেলা একটা গ্রিন জুস বানাই, এটা বানিয়ে আমরা সকালবেলা খাই। তো যাই হোক, তারপরে দেখো জুসটা বানিয়ে আমি খাওয়াও শুরু করে দিয়েছি। আর খেতে এতটা বাজে লাগে সকালবেলা, প্রতিদিন খেতে ইচ্ছা করে না, তাও খেতে হয় হেলথের জন্য। তো যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ও নিয়ে এসছে, আমি আর আজকে ব্রেকফাস্ট বানাইনি, তো বাইরে থেকে নিয়ে এসছে আর ওকে খেতে দিয়ে তারপরে আমি আমারটা নিয়ে এখানে বসে পড়লাম। ওখানে কাজ করছিল ল্যাপটপে আর খাচ্ছিল, আর আমি ঘরে নিয়ে এসে খাচ্ছিলাম। আর একটু চা বানিয়ে নিয়েছি পাশাপাশি, কারণ আজকে একটু কীরকম লাগছিল, যে চা না খেলে ভালোই লাগছিল না, তাই জন্য ঘুম ঘুম পাচ্ছিল, তাই জন্য একটু চা বানিয়ে নিয়েছি। আমি রোজ চা খাই না, কিন্তু মাঝে মধ্যে খাই, আর বেশিরভাগটা আমি লাল চাই খাই। আর দেখো, আমি ওখানে টিভি দেখছিলাম আর টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর ওই সিরিয়ালটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট। সে ছোটোবেলার থেকে দেখা শুরু করেছি, আমি এখনও এই এপিসোডগুলো দেখি বারবার চালিয়ে। তোমার খুবই ভালো লাগে। আর তারপরে খেয়ে দিয়ে একদম ঘরের কিছু কাজ বাজ ছিল, সেগুলো করে একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। আর আমার ঘরটাকে প্লিজ একটু ইগনোর করো, একটু মেসি হয়ে আছে, আমি গোছাতে পারিনি, সময় পাইনি। তো যাই হোক, দেখো এখানে আমি একটু ক্রিম মাখছিলাম। তো আজকে যাব হচ্ছে একটু ঘুরতে বাইরে, কারণ আজকে হচ্ছে ক্রিসমাস ডে। তো আমাদের এখানে খুব সুন্দর করে সাজিয়েছে শুনলাম রাস্তাঘাট। তো যাই হোক, এখানে একটু দেখতে যাব, আর একটু যাব হচ্ছে চার্চে। আর আমাদের এখান থেকে চার্চটা অনেকটাই দূর, আর যেতে অনেকটা সময় লাগে। তো এখানে দেখো, আমি এখন চলে এসেছি ছাদে। আর আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, প্রচণ্ড রোদ আজকে। তো জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, একদম শুকিয়ে গিয়েছে। আর একটু চান করে যেহেতু এসেছি, আর রোদের মধ্যে দাঁড়িয়ে একটু ভালোই লাগে, আরাম লাগে। রোদটা গায়ে লাগলে, শীতের রোদটা গায়ে লাগলে বেশ আরামই লাগে। আর এই দেখো, এখানে ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। আর শীতের দিনে সব রকম ফুল ফোটে, খুব দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি দেখো এখন নিচে চলে এসেছি। জামা কাপড়গুলো আর একটু শুকানো বাকি আছে, তাই জন্য আমি একটু নিচে চলে আসলাম। নিচে এসে তারপরে দেখলাম ও চলে এসছে খাবার নিয়ে। যেহেতু আজকে রান্না বান্না করিনি, বিকালে বেরোবো বলে, তাই জন্য আজকে সব হোম ডেলিভারি খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি উপরে ছাদে জামা কাপড়গুলো নিতে। আর রোদ্দুরটা এখন প্রায় চলেই গিয়েছে। আর হচ্ছে দেখো একদম, আর চারদিকটা দেখো কত সুন্দর সবুজে ঘেরা। আর যেই বাড়িটাতে আমরা আছি আশেপাশটা প্রায় একদম সবুজে ঘেরা, খুব ভালোই লাগে। তো যাই হোক, দেখো এখানে অনেক বাড়ি আছে, সামনে একটা বড় মাঠ আছে, মাঠটা প্রায় ফাঁকা। ভবিষ্যতে হয়তো এখানে আরও বাড়িঘর হবে, কিন্তু এখন তো ফাঁকা। কিন্তু চারদিকটা দেখো একদম সবুজে সবুজ, আমার খুব ভালো লাগে এই জায়গাটাতে থাকতে। আর এই দেখো, ছাদে এসে দেখো একটা কাণ্ড হয়ে গেল, জামা কাপড় তুলতে গিয়ে জামা কাপড় পরে গিয়েছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে সন্ধে হয়ে গিয়েছিল, তাই জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, ক্রিসমাসের জন্য পুরো শহরটা কত সুন্দর করে সেজে উঠেছে। তো যাই হোক, দেখো আমরা এখন চার্চের দিকে রওনা দিয়েছি, আর এখানে চার্চের দিকে যাচ্ছি। আর তো যাই হোক, তোমাদের একটা গল্প বলি, যে চার্চের দিকে যাওয়ার পথে আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল। তো আমরা চার্চে যাচ্ছিলাম, আর চার্চের রাস্তাটা এতই অলিগলি যে খুঁজেই পাচ্ছিলাম না চার্চটা কোথায়। আমরা প্রতিবারই আসি, কিন্তু এবার এতটা অন্ধকার হয়ে গিয়েছিল, আর ওই জায়গাটা যেহেতু ফাঁকা ফাঁকা, আর তাই জন্য না খুঁজেই পাইনি যে চার্চটা কোথায়। চার্চের রাস্তাটা এতটাই অলিগলি যে আমরা খুঁজেই পাইনি। তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে হাইওয়ে দিয়ে আবার শহরে আসলাম এতটা ঘোরার পর। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে যেতে পারিনি। তো যাই হোক, দেখো আমাদের এখানে শহরে ঢোকার পরে এত সুন্দর করে সাজিয়েছে, চার্চে না গেলেই মনে হয় ভালো হতো, অতটা সময় ওয়েস্ট হয়ে গেল। সেই আমরা 6টার সময় বেরিয়েছি, 8টার সময় এখানে আসলাম অতটা ঘুরে। আর ওখানে তো চার্চে তো যেতেই পারলাম না, উল্টো আরা হাইওয়ে দিয়ে ঘুরে আসলাম এত ঠান্ডার মধ্যে। তো ঠান্ডায় একদম জমে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এখানে দেখো ক্রিসমাসের সময় এত সুন্দর করে সাজায়, এর আগে কোনোদিন সাজায়নি, এইবার প্রথমবার আলিপুরদুয়ারে এত সুন্দর করে সাজিয়েছে।
আর এত সুন্দর লাগছিলো, আর এত ভিড় ছিল, শহরের প্রায় লোক মনে হয় এখানেই চলে এসেছিলো। আর মানুষ এখন ফেস্টিভ্যালই খোঁজে, কোথায় একটা ফেস্টিভ্যাল হবে আর সবাই মিলে এনজয় করবে। মানুষ এনজয় করতে খুবই ভালোবাসে। তো যাই হোক, আমরাও এখানে চলে আসলাম, আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও চলে আসলাম দেখতে কত সুন্দর করে সাজিয়েছে। প্রথমে ভাবলাম যে এখানে আসি না, এসে চার্চে চলে গিয়ে খুব ভুল করেছিলাম। তো যাই হোক, তারপর এখানে আসলাম 8টার দিকে, আর এতটাই ভিড় ছিল। প্রথমে আসলে হয়তো এতটা ভিড় থাকতো না, যতটা রাত বাড়ছে আরও ভিড় হচ্ছে। তো যাই হোক, আমি আর গাড়ির থেকে নামিনি, বাইকের থেকে। তো সেখান থেকে দেখে আমি বাড়িতে চলে এসেছিলাম আবার। তো বাড়িতে একটা কেক এনেছিল, তো যেহেতু বড়দিন, ক্রিসমাস, তো কেক তো খেতেই হবে। তারপরে আমরা যাচ্ছিলাম আমাদের ননাসের বাড়িতে, আমার ননাসের বাড়িতে। দেখো চলে এসেছি, আর এই দেখো ওদের বাড়ির ফ্রন্টটা কত সুন্দর লাগছে দূর থেকে। তো ওদের বাড়িতে আসারটি কারণ হচ্ছে ওরা আজকে আমরা সবাই পিকনিক খাবো, মানে ফ্যামিলি পিকনিক, অত লোকজন নেই, আমরাই সবাই মিলে পিকনিক খাবো। তো যাই হোক, দিদির বাড়িতে এসে আমার যেই জায়গাটা সবথেকে বেশি ফেভারিট সেটা হচ্ছে বেলকনি, দিদির ঘরের। তো বেলকনিতে এসে একটু দাঁড়ালাম, একটু রিল্যাক্স হলাম। আর এতটা ঠান্ডা লাগছিল কারণ অনেকটা দূর থেকে আসলাম আর এতটা হাইওয়ে দিয়ে এসছিলাম, তো চা খাওয়া হয়নি আর ঠান্ডা লাগছিল খুব, তাই জন্য প্রথমেই দিদি আমাকে দিয়ে দিল চা। আর এই দেখো দুটো বাচ্চা দুষ্টুমি করছে। তো যাই হোক, তারপরে আমি যাব এখন, এটা হচ্ছে দিদির রান্নাঘর। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে গেলাম ছাদে, আর আজকে ছাদেই পিকনিকটা হবে। এই দেখো এখানে সব পিকনিকের সরঞ্জাম হয়েছে। তো দেখো ওখানে হচ্ছে কাঠের উনুনে রান্না হবে, তো কাঠের উনুনে মাংস রান্না হবে, আর কাঠের উনুনেই ভাত হবে, ভাত মাংস হবে। আর এই দেখো দিদির বাড়ির ছাদের চারপাশটা। তো যাই হোক, এখানে খুবই ভালো লাগছিল, আর ছাদটা এতই বড়, একটা ফুটবল খেলার মাঠের মতো, এখানে ফুটবলও খেলা যাবে। তো যাই হোক, দেখো এখানে সব রান্নার তোড়জোড় চলছিল, অলরেডি রান্না একটা হয়ে গিয়েছিল, ওখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছিল, ম্যারিনেট করা হয়ে আছে। আর এদিকে উনুনে দেখো জাল ধরিয়ে দিয়েছে, এখন রান্না হবে। তো দেখো এখানে যাই হোক, এখানে মাংসর জন্য রান্না বসে গেছে, এখানে মশলা কষছে। আর কাঠের উনুনে জালে রান্নার খাওয়ার টেস্টই আলাদা। আর এখানে দেখো আমার দিদির ননদ এখানে রান্না করছিল। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে আমার দিদির শাশুড়ি যে আছে, উনি এখানে ভাত রান্না করছিল, আর আমি এখানে চালগুলো ধুয়ে দিচ্ছিলাম। বেশ মজা লাগছিল, কিন্তু ফ্যামিলির সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা। তো যাই হোক, আর পিকনিকে সবার হাতে হাতে কাজ করার মজাই আলাদা লাগে। তো যাই হোক, দেখো আমি এখানে কিছু কেক কাটছিলাম, আর যেহেতু কেক এনেছিল আমি নিয়ে এসেছি, আমার বর আর আমি নিয়ে এসেছি, আর জামাইবাবু কেক নিয়ে এসেছিলো। তো আমি এখানে কেটে কেটে এখানে বাচ্চাদেরকে দিচ্ছিলাম কেক, আর সবাইকেই দিয়েছি। এই দেখো পাখি কি খুশি, আর আমিও খাচ্ছিলাম, আর এখানে সবাইকে দিচ্ছিলাম। ওই দেখো ওখানে মাংসটা রান্না হচ্ছে, অলরেডি হয়েই গিয়েছে প্রায়। আর এই দেখো আমার বর এখানে দাঁড়িয়ে আছে, ঠান্ডার মধ্যে আগুন তাপাচ্ছে, মানে ভাতের হাঁড়ির সামনে দাঁড়িয়ে আছে, যাতে মানে তাপ লাগে আগুনের। তো যাই হোক, খুব ঠান্ডা ছিল, যেহেতু ক্রিসমাসের দিন তো ঠান্ডা থাকবেই। আর এই দেখো এখানে চিকেনটা কত সুন্দর, তো চিকেনটা এখানে কাঠের আগুনে একদম লাল লাল ঝাল ঝাল রান্না হচ্ছে, একদম কষিয়ে কষিয়ে। আর শীতের দিনে কষিয়ে খাওয়ার মজাই আলাদা। তো তারপরে দেখো রান্না হয়ে গিয়েছে, এবার আমরা বসবো সবাই মিলে খেতে। আর আমরা যেহেতু চলে যাবো অনেকটা দূরেই, তো তাই জন্য আমরা প্রথমেই খেতে বসে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছি, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর এই দেখো দিদির বাড়িটা উপরটা লাইটগুলো দেওয়াতে কত সুন্দর লাগছিল। তো যাই হোক, এবার যাব হচ্ছে বাড়িতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো লেখো। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিও।